ব্যক্তিদ্বন্দ্ব লিপ্ত হয়ে মসজিদ নির্মাণ করা শরিয়া বিধান কি? এটা মসজিদ রিলেটেড, মাশাআল্লাহ। এটার হারও আমাদের সমাজে অনেক বেশি। কোন মসজিদে আপনি নামাজ পড়তে গেছেন, কমিটির সদস্য ছিলেন, কোন কারণে গন্ডগোল হলো, এবার যে জমি কিনে একটা মসজিদ বানায় ফেললেন, আছে না নাই? এই মসজিদ কখনো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্মাণ হতে পারে? মসজিদ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। একটা কমিটিতে আপনার মনোমালিন্য তৈরি হয়েছে, আপনি সবর করবেন। সেক্রেটারি সাহেব আপনার কথা শুনতেছে না, সভাপতি সাহেব কথা শুনতেছে না, হয়তো গ্রুপিং হয়ে গেছে, হয়তো ওনারা ভুল করতেছেন। এই লোকগুলো তো স্থায়ী না, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে না, আল্লাহর ঘর তো টিকে থাকবে। আপনাকে সবর করতে হবে। আপনি হুট করে সেখান থেকে মতপার্থক্য করে দুই চারজন ডোনার জোগাড় করে একটা জায়গা নিয়ে একটা মসজিদ পাশে করলেন, এভাবে মুসলমানদের শক্তি ক্ষয় হয়। অযথা আপনি সেখানে আরেকটা মসজিদ করে মুসলমানদেরকে দুই ভাগ করলেন এবং এলাকাতে বিবাদের বীজ বপন করলেন। এটা কোনো আদর্শ মসজিদ হতে পারে? এই ধরনের মসজিদ কেউ করলে তাদের সহায়তা করবেন না। হ্যাঁ, কোন মসজিদ কর্তৃপক্ষ সরাসরি শিরকে লিপ্ত, মসজিদের তাওহীদের চর্চা করতে দিচ্ছে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সামান্য একটু পদ নিয়ে মনোমালিন্য হলে আরেকটা মসজিদ করে ফেলা। আরেকটা রোগ হলো যে আমি খুব প্রভাবশালী মানুষ, পয়সাওয়ালা মানুষ, পাশে মসজিদ আছে, তাতে কি? আমার বাড়ির সামনে একটা মসজিদ না থাকলে ওই মসজিদে গিয়ে নামাজ পড়লে ইজ্জত থাকে, সেখানকার কমিটির লোকের অধীনে থাকতে হয়, নিজে একটু সাধারণ মুসল্লি হয়ে যাইতে হয়, এই জন্য নিজেরা একটা মসজিদ বানায়, আছে না নাই? হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ সম্পর্কে যত কথা বলেছেন সবগুলোতে একটা শব্দ যোগ করেছেন, সেটা কি? মান বানা লিল্লাহি মাসজিদা। যে ব্যক্তি মসজিদ করবে আল্লাহর জন্য, কার খুশি করার জন্য? আল্লাহর খুশির জন্য যদি মসজিদ করেন তাহলে আপনি বিনিময় পাবেন। মসজিদ করেছেন আপনি মনোমালিন্য হয়েছে সেজন্য, মসজিদ করেছেন আপনার ইগোর জন্য, মসজিদ করেছেন আপনার বাহাদুরি টিকানোর জন্য, এটার কারণে আল্লাহর কাছে সওয়াব পাবেন না।